আজ 15ই আগস্ট শনিবার দেখে নেব আজকের দেশ ও বিশ্বের বাছাই করা 40টি গুরুত্বপূর্ণ তাজা খবর। প্রথমেই নজর রাখবো হেডলাইন্স। যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, নেতাজি প্রসঙ্গে কুমন্তব্য নিয়ে সুরবদল অনন্ত মহারাজের। বিকশিত ভারত নিয়ে প্রবন্ধ লিখে 15 আগস্ট লাল কেল্লায় আমন্ত্রিত বাসন্তী সেলিমা, স্বপ্ন পূরণে বাধা অর্থ। ফ্ল্যাট কেনার শখ, বাবা থেকে 2 লক্ষ টাকা নেন এনআরএসএ মৃত নার্স, মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চাইছে পরিবার। মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার, দময়ন্তী সেন সহ 6 আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর। বদলের সঙ্গে স্বাধীনতা দিবসে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী মোদীর, পরই সম্প্রচারিত হবে শুভেন্দুর বার্তা। ছাত্রীকে বাইকে চাপিয়ে সোজা নিয়ে গেলেন, সবটা জানতে পেরে শিক্ষককে মাটিতে ফেলে মার। ব্রিক্স সামিটের আগেই ভারতে পা রাখবেন তারেক রহমান, জল্পনা জোর। মমতাও সতর্ক করেছিলেন, এবার জালি আসানসোলের প্রাক্তন বিধায়ক হরেরাম সিং। পুষ্পার অফিসে বুলডোজার, প্রশাসন চালায়নি, হলুটা কি? আবেগ আহত হলে পার্টি চিন্তা ভাবনা করবে, নেতাজি ইস্যুতে বড় বার্তা শ্রমিকের। মাসে 10,000 টাকার বেশি আয় হলেই আর পাবেন না অন্নপূর্ণার টাকা, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বন্যা বিধ্বস্ত আসামের পাশে বাংলা, 10 কোটি সাহায্য শুভেন্দু, ধন্যবাদ হিমন্ত বিশ্ব শর্মার। খড়গপুরে আইআইটিতে ছাত্রের রহস্য মৃত্যু, 3 তলা থেকে পড়ে যান ছাত্র। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, লাল সতর্কতা ছত্তিশগড়ে। ধূপগুড়িতে আরএসএস এর কার্যকলাপে নিষেধাজ্ঞার চেষ্টা, নয়া বিলে সম্মতি কর্ণাটকের কংগ্রেসি মন্ত্রিসভায়। জাতীয় সঙ্গীত চলাকালীন খোশ গল্প, করমর্দনে মেতে রাহুল, অবমাননার ভিডিও শেয়ার করল বিজেপি। দেশপ্রিয় পার্কে মণ্ডপ ভাঙচুর, প্রশ্নের মুখে পুজোর ভবিষ্যৎ কি জানালেন রাসবিহারীর বিধায়ক। কাজ ঢের, কর্মী কম, আবাস যোজনায় সমীক্ষার মেয়াদ 15 দিন বাড়ালেন মন্ত্রী দিলীপ। চটি চাটা বনাম বুট চাটা, কল্যাণ রাজ্যের এজিরবাগ বিতণ্ডই হাইকোর্টে তুল কালাম। গ্রেপ্তার পানিহাটি প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত সৎকারের মামলায় জড়িয়েছিল নাম। বদলের বাংলায় চালু আয়ুষ্মান ভারত, কলকাতায় রবিবারই মেগা কর্মসূচিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। সকালে নির্মল, রাতে গ্রেপ্তার সঞ্জীব। 5 বছর আগে এমন মুখ্যমন্ত্রী থাকলে শুভেন্দুকে কর্নিশ অভয়ার মায়ের। নজরে চিকেন স্নেক, নিরাপত্তায় বজ্র আটনি খতিয়ে দেখতে স্বাধীনতা দিবসের পরেই শিলিগুড়িতে শাহ। এবার বিশ্বভারত তৃতীয় ককরোচদের তাণ্ডব, দুর্নীতির প্রস্তারে ছেয়ে গেল ক্যাম্পাস চত্বর। বঙ্গবিভূষণ কেড়ে নেওয়ার পরেও নেতাজি নিয়ে মন্তব্য, আফসোস নেই, কি ব্যাখ্যা অনন্ত মহারাজের। কলকাতায় নয়, প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে স্বাধীনতা দিবসে বাংলার এই গ্রামে তিরঙ্গা ওড়াবেন শুভেন্দু। এবার আসছে বিস্তারিত খবরে। আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খোলা হলো শ্যামাপ্রসাদের নামের বোর্ড, রামপুরহাটে ফের নেতাজির নামে ফিরল রাস্তা। নেতাজি সুভাষচন্দ্র বসু ইন, শ্যামাপ্রসাদ মুখার্জি আউট। স্বাধীনতা দিবসে প্রাক্কালে রামপুরহাটে বদলে গেল রাস্তার নাম। না, নতুন নামকরণ নয়, ফিরিয়ে দেওয়া হলো পুরনো নাম। বীরভূমের রামপুরহাট পুরসভার 5 মোড় থেকে ঝনঝনিয়া পুল পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তার নাম দীর্ঘদিন ধরে ছিল নেতাজি সুভাষ রোড। কিন্তু গত 6 জুলাই বিজেপি বিধায়ক ধ্রুব সাহা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মতিথি উপলক্ষে রাস্তাটির নাম বদলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রোড করেন। রাস্তার ধারে বসানো হয় গেরুয়া রঙের নাম ফলক। নাম বদল ঘিরে শুরু হয়েছে বিতর্ক। পুরসভা সূত্রে জানানো হয়, শ্যামাপ্রসাদের নামে রাস্তার নামকরণের জন্য কোনো আবেদনই দেওয়া হয়নি। বিধায়ক একক সিদ্ধান্তে রাস্তার নাম বদল করতে পারেন না বলে জানানো হয়। বিরোধীরাও নেতাজির নামে থাকা রাস্তার নাম বদলানোর প্রতিবাদ করেন। শেষ পর্যন্ত স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন ফিরল পুরনো নাম। শুক্রবার সন্ধ্যায় রামপুরহাট 5 মোড়ে শ্যামাপ্রসাদের নামের ফলক সরিয়ে বসানো হলো নেতাজি সুভাষচন্দ্র বসু রোডের নতুন ফলক। ঘুমে ব্যাঘাত ঘটানোই কাল, কাকার হাসুয়ার কোপে মৃত্যু আরও 3 শিশুর। মুর্শিদাবাদের সুতি থানা রঘুনাথপুরে ভয়াবহ ঘটনায় মৃত্যু হলো 4 শিশুর। অভিযোগ,
বাড়ির সামনে ভাইজি ও তার 3 খুদে বন্ধু খেলা করছিল। সেই সময় ঘুমাচ্ছিল কাকা গোলাম সরওয়ার ওরফে বাদশা। শিশুদের চিৎকারে ঘুমের ব্যাঘাত ঘটায় ক্ষিপ্ত হয়ে সে হাসুয়া দিয়ে শিশুদের কোপাতে শুরু করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই গুরুতর জখম হয় শিশুরা। পরিবারের লোকজন তড়িঘড়ি তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় প্রথমে অভিযুক্তের ভাইজির মৃত্যু হয়, পরে রাতে আরও 3 শিশুর মৃত্যু হয়। ঘটনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্ত গোলাম সরওয়ারকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাকে আদালতে তোলা হবে। অভিযুক্তের পরিবারের দাবি সে মানসিকভাবে অসুস্থ এবং মাঝে মধ্যে সমস্যার ওষুধ খেত। তবে মৃত শিশুদের পরিবারের লোকজন সেই দাবি মানতে নারাজ। তাদের অভিযোগ গোলাম বরাবরই বদমেজাজি এবং মাসদুবিক আগে খুনের ঘটনায় জড়িত ছিল। এই নৃশংস ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃত শিশুদের পরিবারের সদস্যরা। সন্তান হারানোর শোকে পাথর গোটা পরিবার। আর এই ঘটনায় থমথমে মুর্শিদাবাদের রঘুনাথপুর এলাকা। যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, নেতাজি প্রসঙ্গে কুমন্তব্য নিয়ে সুর বদল অনন্ত মহারাজের। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে আপত্তিকর মন্তব্যের জেরে বঙ্গবিভূষণ সম্মান হারানোর কয়েক ঘন্টার মধ্যেই সুর বদল করলেন রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় তিনি নেতাজি সম্পর্কে তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। অনন্ত মহারাজ বলেন, নেতাজি সম্পর্কে তার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যে কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এর আগে নেতাজি সম্পর্কে মন্তব্য করে তিনি দাবি করেছিলেন, শুধু মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু বা কংগ্রেসের আন্দোলনের ফলেই ভারত স্বাধীন হয়নি। তার বক্তব্য ঘিরে শুরু হয় তীব্র বিতর্ক এবং জনরোষ। এদিকে রাজ্যের তরফে জানানো হয়, নেতাজিকে অপমান করা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এরপরই বৃহস্পতিবার অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান ফিরিয়ে নেয় রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলেই তিনি এই সম্মান পেয়েছিলেন। সম্মান প্রত্যাহারের পর প্রথমে অবশ্য আত্মপক্ষ সমর্থন করেন অনন্ত। তিনি দাবি করেন, নেতাজিকে তিনি অপমান করেননি, কাউকে গালাগালো করেননি। ইতিহাসে থাকা তথ্যই সাধারণ মানুষের সামনে তুলে ধরেছেন বলে দাবি করেন তিনি। তবে কয়েক ঘন্টার মধ্যেই সেই অবস্থান থেকে সরে এসে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করলেন অনন্ত মহারাজ। নেতাজির প্রতি সম্মান জানিয়ে তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত, এই বার্তাই দিলেন বিজেপি সাংসদ। রামপুরহাটে উদ্ধার বিপুল জিলেটিন স্ট্রিক, নাশকতার গ্রেফতার শরীফুল। ফের রামপুরহাটে উদ্ধার হলো বিপুল পরিমাণ বিস্ফোরক। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। রামপুরহাটি আয়াস গ্রামে বাথানপাড়া এলাকায় শরীফুল ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে 304টি জিলেটিন স্ট্রিক। এছাড়া বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। বাড়িটি ঘিরে তল্লাশি শুরু হলো। ভিতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বিস্ফোরক। বাড়ির মালিক শরীফুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে পুলিশ। তাকে রামপুরহাট আদালতে পেশ করা হয়েছে। এত বিপুল পরিমাণ জিলেটিন স্টিক কেন মজুত করা হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। নাশকতার কোনো পরিকল্পনা ছিল নাকি বেআইনি পাথর খাদানে বিস্ফোরণের জন্য এগুলি মজুত করা হয়েছিল, সব দিক খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই চাইছে তদন্তকারীরা। প্রসঙ্গত, গত 1 মাসের মধ্যে রামপুরহাট এলাকায় এই নিয়ে 3বার বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটল। এর আগে কলকাতা থেকে এনআইএ এর একটি দল রামপুরহাটে গিয়ে তল্লাশি চালিয়ে বিস্ফোরক উদ্ধার করেছিল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিপুল বিস্ফোরক উদ্ধারের সঙ্গে কোনো নাশকতার যোগ রয়েছে কিনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ, এখন সেই উত্তর খুঁজছে পুলিশ। গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। অভয়ার দেহ দ্রুত সৎকার মামলায় জড়িয়েছিল নাম। আরজিকর মামলার ফাইল খোলার পর প্রথম গ্রেপ্তার পানিহাটি প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। অভয়ার দেহ দ্রুত সৎকার মামলায় জড়িয়েছিল নাম। আরজিকর মামলার ফাইল খোলার পর প্রথম গ্রেপ্তার এবার পুলিশের জালে পানিহাটি প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। অভয়ার দেহ তড়িঘড়ি সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। জানা গেছে, সেই মামলাতে বৃহস্পতিবার সকালে ওড়িশা থেকে নির্মল ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, নিহতের পরিবারের সদস্যদের সই ছাড়াই দেহ সৎকার করা হয়েছিল। এমনকি পরিবারের কাছ থেকে ক্রিমিশনের খরচও নেওয়া হয়নি বলে অভিযোগ। গত 9 আগস্ট আরজিকর কাণ্ডে নির্যাতিতার দেহ দ্রুত সৎকারের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার অভিযোগ ছিল, তড়িঘড়ি দেহ সৎকার করে প্রমাণ লোপাট করা হয়েছিল। এরপরই পানিহাটি প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ সহ 3 জনের নাম সামনে আসে। গত সোমবার খড়দা থানায় নির্মল ঘোষ, 17 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভয়ার বাবা। সেই অভিযোগের ভিত্তিতেই এবার পদক্ষেপ করল পুলিশ। নির্মল ঘোষকে বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার সকালে রাজ্যে নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত 13 জুলাই তার ছেলে তীর্থঙ্কর ঘোষকেও তোলাবাজি সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। নির্মল ঘোষের গ্রেপ্তারির পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
আজিকর কাণ্ডে আরো গ্রেপ্তারি হবে কিনা সেদিকেই নজর। দেশপ্রিয় পার্কে মণ্ডপ ভাঙচুর, প্রশ্নের মুখে পুজোর ভবিষ্যৎ কি জানালেন রাসবিহারীর বিধায়ক। দক্ষিণ কলকাতার জনপ্রিয় দেশপ্রিয় পার্কের বালিগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব সমিতির মণ্ডপ ভাঙচুরের অভিযোগ ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। এবার 89 বছরে পা দিতে চলেছে এই পুজো, কিন্তু এই ঘটনার পর প্রশ্ন উঠছে পুজোর ভবিষ্যৎ কি অনিশ্চয়তার মুখে। এবার দেশপ্রিয় পার্কে 70 ফুটের মণ্ডপ তৈরি পরিকল্পনা ছিল। গত 28 জন খুঁটি পুজো হয়। পুজো কমিটির অভিযোগ, গত 9 আগস্ট রাতে 40 থেকে 50 জন বহিরাগত যুবক মণ্ডপ এসে ভাঙচুর চালায়। এরপর 11 আগস্ট রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করা হয়। তবে ভাঙচুরের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে রাসবিহারীর বিধায়ক স্বপন দাশগুপ্ত। তার দাবি, প্যান্ডেল ধ্বংস করা হয়নি, কোনো কিছু ভেঙেও দেওয়া হয়নি। দেশপ্রিয় পার্কের পুজো নিয়ে দুই কমিটির মধ্যে বিবাদ রয়েছে বলে জানান তিনি। জানা গেছে পুজো কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে মতান্তর রয়েছে। বেআইনি নির্মাণ নিয়ে আদালতে মামলা চলছে। এই পরিস্থিতিতে আপাতত পার্ক বন্ধ রাখা হয়েছে, সাধারণ মানুষের প্রবেশও বন্ধ। বিধায়ক জানিয়েছেন তিনি এই বিবাদ থেকে দূরে আছেন এবং থাকবেন। দুর্গাপুজোকে অরাজনৈতিক রাখার পক্ষে সওয়াল করেছেন তিনি। কোন পুজো কমিটির সভাপতি হতে চাননি বলে জানিয়েছেন স্বপন দাশগুপ্ত। এখন স্থানীয় বিধায়ক হিসেবে পার্কগুলি খুলে দেওয়ার ব্যবস্থা করাই তার প্রথম লক্ষ্য। দেশপ্রিয় পার্কের পুজো শেষ পর্যন্ত হবে কিনা এখন সেদিকেই নজর। মাসে 10,000 টাকার বেশি আয় হলেই আর পাবেন না অন্নপূর্ণার টাকা, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসের কিস্তি আগামী 17 তারিখে ঢুকবে। সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এবার প্রকল্পের নিয়ম এসেছে গুরুত্বপূর্ণ বদল। যাদের নিজের মাসিক আয় 10,000 টাকা বা তার বেশি, তারা আর এই সুবিধা পাবেন না। নতুন নিয়মে গ্রামীণ এলাকায় আবেদনকারীদের বাড়িতে 3টি বা তার বেশি ঘর থাকার শর্ত কিছুটা শিথিল করা হয়েছে। ফলে আগামী মাস থেকে আরো বহু গ্রামীণ মহিলাই প্রকল্পের আওতায় আসতে পারেন। তবে অন্নপূর্ণা গুরুত্বপূর্ণ বিষয় হলো, পরিবারের অন্য কোনো সদস্যের মাসিক আয় 10,000 টাকার বেশি হলেও সংশ্লিষ্ট মহিলা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। শুধুমাত্র আবেদনকারীর নিজের আয় 10,000 টাকা বা তার বেশি হলে তিনি অযোগ্য হবেন। অন্নপূর্ণা যোজনায় আবেদনের বয়স সীমা 25 থেকে 60 বছর। আয়করদাতা এবং সরকারি কর্মচারীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে অন্য কোনো রাজ্য সরকারি ভাতা পাওয়া মহিলারা অন্নপূর্ণা যোজনা থেকে সর্বোচ্চ 3,000 টাকা পর্যন্ত পেতে পারেন। মুখ্যমন্ত্রীর দাবি, গত জুন মাস থেকে এখনো পর্যন্ত অনলাইনে অফলাইনে মিলিয়ে 1,70,00,000-এর বেশি আবেদন জমা পড়েছে। ভেরিফিকেশন শেষ করে আগামী মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুষ্পার অফিসে বুলডোজার, প্রশাসন চালায়নি, হলোটা কি? ফলতা তৃণমূল নেতা জাহাঙ্গীর খান, যিনি নিজেকে পুষ্পা বলে দাবি করেন, তার অফিসে হঠাৎ ঢুকে পড়ল বিশালাকার একটি মেশিন। প্রথমে এলাকায় ছড়িয়ে পড়ে প্রশাসনের তরফে বুঝেই বুলডোজার চালিয়ে অফিস ভাঙা হচ্ছে। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে ভিড় জমে যায় সাধারণ মানুষের। কিন্তু পরে জানা যায় আসল ঘটনা সম্পূর্ণ অন্য। গতকাল রাতে বজবজের দিক থেকে একটি বিশাল হাইড্রোলিক মেশিন যাচ্ছিল। আচমকাই সেটি ব্রেকডাউন করে নিয়ন্ত্রণ হারিয়ে দক্ষিণ 24 পরগনা তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের বজবজের ট্রাঙ্ক রোডের অফিসের ভেতরে ঢুকে পড়ে। ঘটনাটি ঘটে রাত প্রায় 10টা নাগাদ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় প্রশাসন, আইসি এবং বজবজ তদন্ত কেন্দ্রের ওসি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আরও একটি বড় ক্রেনের ব্যবস্থা করা হয়। প্রায় 1 ঘন্টার চেষ্টায় মেশিনটিকে বিল্ডিং থেকে বের করে আনা হয়। এই ঘটনায় একজন ব্যক্তি আহত হয়েছেন, তাকে স্থানীয় পুলিশের নেতৃত্বে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ওই বিল্ডিংয়ে প্রায় 10টি পরিবার বসবাস করেন। আচমকা এত বড় মেশিন ভেতরে ঢুকে পড়ে আতঙ্কে তারা বাড়ি থেকে নেমে আসেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ফলে যে ঘটনাকে প্রথমে অফিসে বুলডোজার চালানোর ঘটনা বলে মনে করা হয়েছিল, শেষ পর্যন্ত সে নিজে নিছক দুর্ঘটনা তা স্পষ্ট হয়। ফ্ল্যাট কেনার শখ, বাবার থেকে 2 লক্ষ টাকা নেন এনআরএস এর মৃত নার্স। মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চাইছে পরিবার। অত্যন্ত কষ্ট করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়েছিলেন পূর্ব মেদিনীপুরের পটাশপুরের তরুণী। স্বপ্ন ছিল কলকাতার বুকে নিজের একটি ফ্ল্যাট কেনার। সেই স্বপ্ন পূরণের জন্যই দিন 15 আগে বাবার বাড়ি গিয়ে 2 লক্ষ টাকা নিয়ে এসেছিলেন তিনি। কিন্তু আচমকাই তার মৃত্যুর খবরে ভেঙে পড়েছে গোটা পরিবার। মৃতার বাড়ি পটাশপুর বিধানসভার সাউথ খন্ড গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে তার স্বামী ফোন করে মৃত্যুর খবর দেন। এরপর থেকেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। পরিবারের দাবি, তরুণী অত্যন্ত ভালো ছিলেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা খারাপ আচরণের কোনো তারা কখনো শোনেননি। তাই কিভাবে এমন ঘটনা ঘটলো তা এখনো বুঝে উঠতে পারছেন না তারা। মৃত্যুর প্রকৃত কারণ জানতে নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে পরিবার। মুখ্যমন্ত্রীর কাছেও ঘটনার সঠিক তদন্তের আবেদন জানানো হয়েছে। পরিবারের বক্তব্য, তদন্তে কোনো গাফিলতি বা অসঙ্গতি ধরা পড়লে তারা প্রতিবাদে নামবেন। তবে এখনো মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট নয়।
ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ জানা যাবে। আপাতত এনআরএস এর এই তরুণী নার্সের মৃত্যু ঘিরে রহস্য রয়ে গিয়েছে। বিকশিত ভারত নিয়ে প্রবন্ধ লিখে 15ই আগস্ট লালকেল্লায় আমন্ত্রিত বাসন্তী সেলিমা স্বপ্ন পূরণে বাধা অর্থ। সুন্দরবনে দরিদ্র পরিবারের মেয়ে সেলিমা মোল্লা, বাবা দিনমজুর, মা গৃহবধূ, দুই ভাই ও দুই বোনের মধ্যে সেলিমা বড়। আর্থিক অনটনের মধ্যে পড়াশোনায় কোনো খামতি রাখেনি পরিবার। এবার সেই সেলিমার সাফল্যে গর্বিত গোটা পরিবার ও স্কুল। বাসন্তীর ফুলমালঞ্চ ঋতু ফকত উচ্চ মাধ্যমিক হাই স্কুলে নবম শ্রেণীর ছাত্রী সেলিমা সম্প্রতি বিকশিত ভারত নিয়ে ইংরেজিতে 500 শব্দে প্রবন্ধ প্রতিযোগিতায় অংশ নেয় সে। স্কুলের মাধ্যমে তার লেখা দিল্লিতে পাঠানো হয়। দেশজুড়ে লাখ লাখ পড়ুয়ার মধ্যে বেছে নেওয়া হয়েছে 200 জনকে। সেই তালিকায় রয়েছে সেলিমার নাম। স্বাধীনতা দিবসের দিনে 15ই আগস্ট লালকেল্লায় যাওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছে সে। সেলিমার এই সাফল্যে আনন্দের বন্যা বাসন্তী জুড়ে। স্কুলের প্রধান শিক্ষক ও তার কৃতিত্বে গর্বিত, কিন্তু সাফল্যের মাঝেই বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। দিনমজুর বাবার পক্ষে মেয়েকে দিল্লি নিয়ে যাওয়ার খরচ বহন করা সম্ভব নয়। সেলিমার স্বপ্ন স্বাধীনতা দিবসের দিন লালকেল্লায় উপস্থিত হবে সে। সরকারি সাহায্য মিললে সেই স্বপ্ন পূরণ হবে বলেই জানিয়েছেন কিশোরী। এখন সরকারি সাহায্যের অপেক্ষায় সেলিমা ও তার পরিবার। বদলিশ বঙ্গে স্বাধীনতা দিবসে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী। মোদির পরই সম্প্রচারিত হবে শুভেন্দুর বার্তা। বদলির বাংলায় এবার স্বাধীনতা দিবস উদযাপনে নতুন চমক। দীর্ঘ 15 বছর পর ফের 15ই আগস্ট রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর ভাষণ শোনা যাবে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্বাধীনতা দিবসের ভাষণ ইতিমধ্যে রেকর্ড হয়ে গিয়েছে। জানা গেছে, রাজ্য বিজেপির তরফে প্রায় এক সপ্তাহ আগে মুখ্যমন্ত্রীকে 15ই আগস্ট রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছেন তিনি। শনিবার স্বাধীনতা দিবসে প্রথমে দূরদর্শনে সম্প্রচারিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ। এরপরই সম্প্রচারিত হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য। কর্মসংস্থান, শিল্প, পরিকাঠামো, আইন শৃঙ্খলা এবং প্রশাসনিক সংস্কার, আগামী 5 বছরে সরকারের অগ্রাধিকার কি হবে সেই বিষয়ে রাজ্যবাসীকে বার্তা দেওয়ার সুযোগ হিসেবে এই ভাষণকে দেখছে শাসক দল। বিজেপির দাবি, দেশের অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দেন। নতুন সরকার সেই প্রথাই বাংলায় ফিরিয়ে আনছে। সূত্রের খবর, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর ভাষণ রেকর্ড হয়েছে। এখন 15ই আগস্ট প্রধানমন্ত্রীর ভাষণের পরেই রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা সম্প্রচারের অপেক্ষা। ছাত্রীকে বাইকে চাপিয়ে সোজা নিয়ে গেলেন, সবটা জানতে পেরে শিক্ষককে মাটিতে ফেলে মার। জলপাইগুড়ি ময়নাগুড়িতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক প্যারা টিচারকে মাটিতে ফেলে মারধরের অভিযোগ উঠল উত্তেজিত জনতার বিরুদ্ধে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত শিক্ষককে। ঘটনাটি ময়নাগুড়ি ব্লকের বার্নিশ গ্রাম পঞ্চায়েত এলাকার একটি হাই স্কুলের। অভিযুক্ত শিক্ষক উত্তম সরকার ওই স্কুলে প্যারা টিচার হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি বার্নিশ এলাকায় একটি টিউটোরিয়াল হোমও চালান বলে জানা গিয়েছে। অভিযোগ, বুধবার সন্ধ্যায় 10ম শ্রেণীর এক ছাত্রীকে বাইকে চাপিয়ে জলঢাকার দিকে নিয়ে যান ওই শিক্ষক। এরপর তার বিরুদ্ধে ছাত্রীরা শ্লীলতাহানির অভিযোগ ওঠে। বৃহস্পতিবার স্কুলে গিয়ে শিক্ষকদের বিষয়টি জানান ছাত্রী। খবর ছড়িয়ে পড়তে স্কুলে পৌঁছে যান ছাত্রীর পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, স্কুল চত্বরে অভিযুক্ত শিক্ষকের উপর চড়াও হন তারা। জামার কলার ধরে তাকে মাটিতে ফেলে কিল, ঘুষি এবং জুতো দিয়ে মারধর করা হয়। ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উত্তেজিত জনতার হাত থেকে এই শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি। শুক্রবার তাকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, লাল সতর্কতা ছত্তিশগড়ে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হতে চলেছে বর্ষা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী 3 থেকে 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নজর রাখা হচ্ছে আবহাওয়ার পরিস্থিতির দিকে। শহর কলকাতায় আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। টানা বৃষ্টি হলে নিচু এলাকায় জলজমা, যানজট এবং স্বাভাবিক জনজীবনে সাময়িক সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। শুধু কলকাতা নয়, ঝাড়খণ্ড, ওড়িশা, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের একাধিক এলাকায় বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও রয়েছে। সবচেয়ে বেশি সতর্কতা জারি করা হয়েছে ছত্তিশগড়ে। সেখানে আগামীকাল পর্যন্ত অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। অতিরিক্ত বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হওয়া, নদী জলাশয়ের জলস্তর বৃদ্ধি এবং যোগাযোগ ব্যবস্থায় সমস্যা তৈরি হতে পারে। এদিকে আগামী 16 তারিখ পর্যন্ত দেশের আরও একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আগামী কয়েক দিন বর্ষার দাপট বজায় থাকবে দেশের বিস্তীর্ণ এলাকায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাসিন্দাদের এই
নজরে রাখতে হবে আবহাওয়ার পরবর্তী আপডেটের দিকে। চটিচাটা বনাম বুটচারা, কল্যাণ রাজ্যের এজির বাগবিতণ্ডায় হাইকোর্টে তুল কালাম। মসজিদ থেকে লাউডস্পিকার খোলা নিয়ে জনস্বার্থ মামলার শুনানি চলাকালীন হাইকোর্টে নজিরবিহীন উত্তেজনা। বর্ষিয়ান সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্রের সঙ্গে শুরু হয় তীব্র বাগবিতণ্ডা। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে। বৃহস্পতিবার বিচারপতি তাপব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি চলছিল। মামলাকারীর অভিযোগ, শ্রীরামপুর, রিষড়া, চাপদানি ও ভদ্রেশ্বর সহ একাধিক এলাকার মসজিদ থেকে প্রায় 4,000 লাউডস্পিকার খুলে নেওয়ার জন্য পুলিশ মৌখিকভাবে চাপ দিচ্ছে। সওয়াল জবাবের মাঝেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের এজির বচসা শুরু হয়। কল্যাণের অভিযোগ, তাকে চটি চেটে খায় বলে কটাক্ষ করা হয়েছে। পাল্টা ক্ষোভ প্রকাশ করে তিনি এজিকে শুভেন্দু অধিকারীর বুট চেটে খাওয়া অ্যাডভোকেট জেনারেল বলে আক্রমণ করেন। এজলাসের বাইরে বেরিয়ে রাজ্যের আইনজীবীদের বিরুদ্ধে সরব হন কল্যাণ। তার দাবি, সংবেদনশীল মামলায় চাপ তৈরি হওয়ার কারণে এমন আচরণ করা হচ্ছে। শেষ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার। পুলিশ লাউডস্পিকার সরানোর ঘটনায় কোনো হস্তক্ষেপ করছে কিনা পরবর্তী শুনানিতে তা জানানো হবে।